আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই কাজ জানি, কাজ করতে চাই। কেউ ভাই ব্রাদারদের কাছ থেকে কাজ করতে চায়, কেউ মার্কেট প্লেসে কাজ করতে চায়। ভাই ব্রাদারদের হিসাবটুকু আলাদা, কারণ ভাই ব্রাদারদের কাছে যেকোনো সময় কাজ পাওয়া যায়। যেকোনো সময় একজনকে এড়িয়ে আবার আরেকজনের কাছেও যাওয়া যায়, বিষয়টা অনেকটা এরকম। তা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো তো অসংখ্য মার্কেট প্লেস আছে, তাই না? তা কোন মার্কেট প্লেসগুলো প্রাথমিক অবস্থায় আমাদের জন্য অনেক ভালো, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন মার্কেট প্লেসে আপনার জন্য বেস্ট। আপনি তো মার্কেট প্লেসে কাজ করার জন্য আসছেন, তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে আগে আমাকে। সর্বপ্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করছেন। আমি আবার প্রশ্নটুকু করছি আপনাকে, আপনি কি নিয়ে কাজ করছেন। হতে পারে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি অ্যানিমেশন নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি ওয়েব ডিজাইন অথবা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি আরো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনি কাজ করছেন। তা এটার জন্য কিছু জেনারেল মার্কেট প্লেস আছে যেটার ভিতরে সবকিছুই পাওয়া যায়, সবকিছুই সেল করা যায়। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে, স্পেসিফিক মার্কেট আছে, একেবারে নির্দিষ্ট করা আছে যে এখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সেল করা হয়, এখানে শুধুমাত্র ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে কাজগুলো আছে এগুলোকেই সেল করা হয়, এরকম। তা আমি জেনারেল কিছু মার্কেট প্লেস নিয়ে আপনাদের সামনে সাময়িক কিছু আলোচনা করছি। সেটি হচ্ছে যে আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, কিংবা জেনারেল সবকিছু নিয়ে যদি কাজ করতে চান, আমাদের দেশে সবচেয়ে বেশি পপুলার বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক মার্কেট প্লেস আছে, পিপল পাওয়ার মার্কেট প্লেস আছে, freelancer.com আছে। এই চারটাই অনেক বেশি আছে, আরো গুরু আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু ওগুলো ছোট 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 ছোট, কিন্তু এটাতে মোটামুটি একটা বড় আছে। এগুলোর ভিতরে এই মার্কেট প্লেসগুলোর আবার বিভিন্ন ধরনের মজা আছে, বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের মজা আছে। এখন বেস্ট কোনটা সেটা আপনাকে বেছে নিতে হবে। আপওয়ার্ক মার্কেট প্লেসটা কিরকম, আপনি মোটামুটি ভালো এক্সপার্ট না হলে, আপনি কিন্তু আপওয়ার্ক মার্কেট প্লেসে আসার জন্য আমি একবারও বলবো না আপনাকে। কারণ আমি এই কথাটা বলার আগে আরেকটি কথা বলে নিব, সেটি হচ্ছে যে আপনি যদি এক্সপার্ট নাই হন, আপনি মার্কেট প্লেসের ধারে কাছে আসবেন না, পয়েন্ট নাম্বার 1। তারপরে আপনাকে বলবো যে ওই এক্সপার্ট হওয়ার পরে যদি আপনি মোটামুটি এক্সপার্ট হন, তারপরে আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসে আসেন। ক্লিয়ার? তারপর হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসে আমরা মনে করি যে আমরা একেবারে বেসিক থেকে শুরু করলে মনে হয় অনেক কিছু পেয়ে যাবো। না, বিষয়টি কিন্তু এমন নয়। আপনাকে দক্ষতা অর্জন করার সর্বোচ্চ একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি যদি এখানে আসেন, তাহলে ভালো কিছু করতে পারবেন মার্কেট প্লেসে, ভালো কিছু করা পসিবল। এরকম আরো হাজারো মার্কেট প্লেস আছে, আপনি কাজ করতে পারবেন, নো প্রবলেম। আমি 4টা মার্কেট প্লেসের ব্যাপারে আমি টুকটাক কিছু বলে দিই, আপনারা তাহলে ভালো আইডিয়া পেয়ে যাবেন। যেমন ফাইবার মার্কেট প্লেসে $5 থেকে শুরু হয়, ঠিক আছে? গিগগুলো $5 থেকে দেওয়া শুরু হয়। তা এখানে আপনি যে $5 দিতে বাধ্যতামূলক, বিষয়টা এমনটি নয়। আপনি আর $20 দিতে পারেন, $50, $100 দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা মজা আছে যে এখানে 7টা গিগ দেওয়া যায়। 7টা গিগ বলতে কি, আপনার 7টা প্রোডাক্ট তুলতে পারবেন আপনার প্রোফাইলের আন্ডারে। আপনি 7টা গিগ তুলতে পারবেন। এই গিগগুলো যদি আপনার টাইটেল ভালো হয়, গিগ ডিসক্রিপশন যদি ভালো হয়, গিগ পিকচার যদি ভালো হয়, গিগ প্যাকেজ যদি ভালো হয়, ট্যাগ যদি ভালো হয়, ওভারঅল যদি ভালো থাকে, আপনাকে সার্চ করে বায়াররা যদি খুব ভালো পায়, তাহলে আপনাকে নির্দ্বিধায় অর্ডার করবে। আপনি ঘুমায় থাকলেও আপনার অর্ডার আসবে। অর্ডারগুলো আবার আপনার কাজ করতে হবে। ওটা অর্ডার আসলো, আপনি ঘুমায় থাকলেন, অর্ডার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেল, বিষয়টা এমনটি না। অর্ডার আপনাকে কমপ্লিট করে দিতে হবে, বাট আপনি ঘুমায় থাকলে আপনার অর্ডার আসবে, কোনো সমস্যা নেই। এটা একটা পজিটিভ সাইন হচ্ছে যে ফাইবারের জন্য। আপনি যদি আপওয়ার্কে চলে আসেন, আপওয়ার্কেও এই সিস্টেমটাকে বর্তমানে অ্যাড করেছে, তারা প্রজেক্ট আকারে অ্যাড করেছে, বাট এটা কিন্তু আগে ছিল না। আপওয়ার্কে আরেকটি বিষয় হচ্ছে যে সেটি আপনি নিজে থেকেই পছন্দের কোনো জবে বিড করতে পারবেন, এই বিডিং সিস্টেমটা আবার ইয়েতেও আছে, ফাইবারও আছে, সেটাকে আবার বায়ার রিকোয়েস্ট বলা হয়, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট বলা হয়। এই বিডিং সিস্টেমটা আবার যেটা আপওয়ার্কে আছে, এটা বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে অনেক বেশি উন্নত মানের, আমার কাছে অনেক বেশি কাজের মনে হয়। কারণ বায়ার রিকোয়েস্টে আপনি 500 জন বায়ার রিকোয়েস্ট দিয়েছে, কাকে কখন কিভাবে নিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। বাট এখানে আপনি যদি একটা জব ডিসক্রিপশন প্রপারলি বুঝতে পারেন, আপওয়ার্কে যদি প্রপারলি বুঝতে পারেন, আপনি সেটার উপর আপনি যদি খুব সুন্দর করে রিসার্চ করে যদি একটি কভার লেটার লিখে যদি আপনি তাকে যদি দিতে পারেন, আমার কাছে মনে হয় জব পাওয়ার সম্ভাবনা 95 to 98% থেকে যায়। খুব ভালোভাবে যদি বিষয়টা বাইরের কাছে উপস্থাপন করতে পারেন। সো এখানেও কিন্তু অনেক মজার একটি বিষয় আছে। তবে আমি প্রথম অবস্থায় রিকমেন্ড করবো যে আপনাকে দক্ষ হয়ে তারপরে মার্কেট প্লেসে আসা,
তারপরে বেসিক কিছু মার্কেট প্লেস আছে, গুরু আছে, আরো অন্যান্য যে মার্কেট একবারে বেসিক মার্কেট প্লেস $1 $2 যেগুলোতে কাজ করে, সেন্টে কাজ করা যায়, এগুলোতে প্রাথমিক ধারণা নিয়ে তারপরে আপনি ফাইবার আসেন, তারপরে আপনি আপওয়ার্কে আসেন, তারপর আপনি আরো অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে, freelancer.com আছে, এখানে কন্টেস্ট করতে পারবেন, আপনি বিট করতে পারবেন। পিপল পার আওয়ারের আবার একটা সুন্দর মজা আছে। পিপল পার আওয়ার হচ্ছে যে বিষয়টি হচ্ছে যে আপনি ভিডিও করতে পারবেন, পাশাপাশি ওখানে ওই যে ফাইবারে যেরকম গিগ, তারপরে আপওয়ার্কে যেরকম আপনার প্রজেক্ট দেওয়া যায়, এখানে আবার দেওয়া যায় আওয়ারলি দেওয়া যায়। ঠিক আছে, যখন আপনি আওয়ারলি দিবেন এইভাবেই আপনি মানে সেম সিস্টেম, খুব বেশি ডিফারেন্ট না। এই মার্কেট প্লেসগুলোর যে ক্যারেক্টারগুলো এগুলো খুব বেশি ডিফারেন্ট না, খুব কাছাকাছি, তবে একজন একক ভাষায় এটাকে উল্লেখ করছে, তো এর জন্য আমাদের কাছে মনে হয় যে আল্লাহ এখানে আবার কি জানি আছে। না, খুবই কাছাকাছি বিষয়। তো এই বিষয়গুলোকে আমাদেরকে খুব ইজিভাবে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয় বেস্ট মার্কেট প্লেসটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আসলে কোন কাজ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, কোন কাজটি আপনি শিখেছেন, কোন কাজটি আপনি মার্কেট প্লেসে করতে যাচ্ছেন, ওটার উপর আপনি কতটুকু দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আপনি মার্কেট প্লেস কোনটাকে বাছাই করবেন। আপনি যদি একেবারে বেসিক লেভেলে থাকেন, আমি মনে করবো যে আপনি ফাইবার মার্কেট প্লেসগুলোতে আসেন, তবে কাজ জেনে আসেন, না জেনে না, কাজ জেনে তারপরে মার্কেট প্লেসে, তারপরে আপনি আসতে পারেন freelancer.com এ কিছু বিট করতে পারেন, তারপরে আপওয়ার্কে একটি ভালো প্রোফাইল খুলে আপনি বিট করতে পারেন। একটা আপওয়ার্কে প্রোফাইল খোলার আগে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি কারো ডিরেক্ট কোনো পরামর্শ না পান, তাহলে ইউটিউবে না হলে 15 থেকে 20টা টিউটোরিয়াল আগে দেখবেন যে কে কিভাবে করতেছে, কোন আপডেটে কিভাবে কি করতেছে। ওভারঅলকে আপনি ম্যানেজ করার পরে আপনি যদি দিতে পারেন, আমার কাছে মনে হয় আপনি অন্তত পক্ষে মানে একটি অ্যাকাউন্ট খুলে ঠকবেন না, ফেসে যাবেন না, ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন এগিয়ে যেতে পারবেন স্টেপ বাই স্টেপ সবকিছু ম্যানেজ করে, তখন কোনো একটি সময় গিয়ে দেখবেন, নির্দিষ্ট একটা ট্র্যাকে গিয়ে দেখবেন যে আপনি ভালো কিছু করছেন, ভালো ইনকাম করছেন, ইতিমধ্যে ভালো কিছু শিখে গেছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য বেস্ট। এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, আমি স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে এক এক করে বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে, তবে আমি কোনো এক ভিডিওর মাধ্যমে অথবা কোনো একটি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে সকল মার্কেট প্লেসের বিষয়গুলো সামনে উপস্থাপন করবো, যাতে করে আপনারা খুব সহজেই এই বিষয়গুলো নিতে পারেন এবং বুঝতে পারেন যে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য বেস্ট। আশা করি তারপরে ইতিমধ্যে এই ভিডিওটির মাধ্যমে বুঝে গিয়েছেন যে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।